ক্রিকেটে একটা কথা আছে, নো রিস্ক নো গেম। আর শান্ত রিস্ক নিয়েছে, ম্যাচ উইন করেছে। আসলে ক্যাপ্টেন এরকমই হওয়া উচিত, রিস্ক দিবেন তবেই তো আপনি ম্যাচ উইন করতে পারবেন। চতুর্থ দিন শেষে আশরাফুল মিডিয়া কনফারেন্সে এসে বলছিল, আমরা যদি 260+ রান করতে পারি, পাকিস্তানকে টার্গেট দিতে পারি, আর যদি 70 থেকে 75 ওভার বোলিং করতে পারি, তাহলে আমরা ম্যাচটা উইন করতে পারবো। কারণ আমাদের হাতে যে পরিমাণ ভালো বোলার রয়েছে, তারা সবাই ভালো জায়গায় বোলিং করতে পারতেছে। আমরা এই ম্যাচটা জিততে পারবো যদি এরকম হয়। আর যদি বৃষ্টি হয় সেটা তো অন্য কথা, সেটা তো আর আমাদের হাতে নেই। কিন্তু আশরাফুল যেটা বলেছিল আর সেটাই করে দেখালো শান্ত। দেখেন, আশরাফুল যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিল, তখন সে বলছিল, এটা আমরা তো এখনো ক্যালকুলেশন করে মানে দেখি নাই, এখন আমার ওপেনিং বললাম। আসলে এটা চিন্তা করে দেখেন আশরাফুল কতটা বড় মাপের একজন খেলোয়াড়, মানে খেলাটা সে কতটা উপভোগ করতেছে। শুধু যে ব্যাটিং সহকারী কোচ সেটাই না, সে অবজার্ভ করতেছে যে আসলে আমাদের এই পর্যায়ে কি করণীয় আছে, এই ম্যাচটা আমরা কি করলে বের করতে পারবো। ঠিক সেটাই কিন্তু সে মিডিয়া কনফারেন্সে এসে বলছে, আর শান্ত সেই কাজটাই কিন্তু করেছে। এটাই হচ্ছে একটা ভালো খেলোয়াড়ের বৈশিষ্ট্য, যে আসলে যখন আপনি যেই জবটাই মন দিয়ে করবেন, তখন আপনি সেখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন। আশরাফুল এটা তার নিজের ওপেনিং বলেছিল, যে এটা আমি পার্সোনালি বলতেছি, আমরা সবাই এখন এটা নিয়ে কথা বলি না যে আমাদের কি করণীয় উচিত, কত রানে টার্গেট দিতে হবে, বা কতবার তাদেরকে বোলিং করাবো, সেটা কিন্তু তারা সবাই মিলে বলেনি, শুধু আশরাফুল বলেছিল। আর আশরাফুল বলেছে, আর শান্ত সেটা মাঠে করে দেখিয়েছে। তবে এই টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ বোলিং করেছে অসাধারণ। বোলারদের সবার কৃতিত্ব দিতে হবে। খাস করে আমি শুধু নাহিদ রানাকেই বলবো না, যারাই বোলিং করেছে, মিরাজ থেকে তাইজুল, তাসকিন, ইবাদত, সবাই কিন্তু ভালো বোলিং করেছে। ভালো বোলিং করার ফলে কিন্তু আমরা এই টেস্ট ম্যাচটা জিততে পেরেছি। তবে আমি বলেছিলাম যে এই ম্যাচটা নিশ্চিত ড্র হবে, নিশ্চিত ড্র হবে। কারণ যেই সিচুয়েশনে আসছিল, বাংলাদেশ থেকে আমি এটা আশা করিনি বাংলাদেশ এরকম ধরনের একটা রিস্ক নেবে। আমি ভাবছিলাম হয়তো বা তাদেরকে এই 40 থেকে 50 ওভার খেলাতে দিবে। তাহলে এই যদি এত কম ওভার খেলাতে দেয়, তাহলে তো ম্যাচটা অবশ্যই ড্র হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ রিস্ক নিয়েছে। আমি যে প্রেডিকশন করেছি সেটা ভুল প্রমাণ করেছে। আশরাফুল যেটা প্রেডিকশন করেছে সেটা মানে সঠিক প্রমাণ করেছে। আসলে আশরাফুল কাছের থেকে দেখছে, সে ম্যাচটা উপভোগ করছে, মানে তার দায়িত্বটা সে নিছেন, দায়িত্ব নিয়ে সে কথাটা বলছে, দায়িত্ব নিয়ে সে কাজ করছে। তার যে চিন্তাটা সেটা সবার সাথে শেয়ার করছে। এই জন্য হয়তো বা ক্যাপ্টেন এগ্রি করেছে, কোচার এগ্রি করেছে, ম্যানেজমেন্ট যারা ছিল সবাই এগ্রি করেছে। কিন্তু শান্ত মানে এই রিস্কটা নিয়েছে। পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে দেয় নাই। নাহিদ রানার কথা কি বলবো ভাই, এই জন্য আমি বলি যে নাহিদ রানা হচ্ছে বাংলাদেশ এক্সপ্রেস। পাকিস্তান যখন পিএসএল এ নাহিদ রানা খেল, নাহিদ রানা বাংলাদেশ এক্সপ্রেস, আমি সেখান থেকে বলে আসতেছি, সেটাই কিন্তু সে এই টেস্ট ম্যাচে করে দেখিয়েছে। আসলে এর জন্যই বলি, বাইরের কোনো লিগ যখন কোনো বোলাররা খেলে, তখন তারা পরীক্ষিত হয়, তারা বড় মাপের ব্যাটসম্যানদের বোলিং করে, তাদের দুর্বলতাটা সে বুঝতে পারে। যখন সে তার এই ধরনের অভিজ্ঞতাগুলো হয়, তখন জাতীয় দলে যখন সে খেলে, তখন তার ওই অভিজ্ঞতাটা কাজে লাগায় এবং রেজাল্ট নিয়ে আসে। দেখেন এই ম্যাচটায় নাহিদ রানা যে সেকেন্ড ইনিংসে 5 উইকেট পাবে, এটা কেউ চিন্তা করেছে? না। অনেকে তো এটা চিন্তাই করে না যে বাংলাদেশ এই ম্যাচটা উইন করতে পারবে। আমি পার্সোনালি ওপেনিং করেছিলাম, মানে একটা ভিডিওতে বলছিলাম যে এই ম্যাচটা নিশ্চিত ড্র হবে, বলছিলাম যে এটা জিতাটা খুবই কম সংখ্যক। কিন্তু বাংলাদেশ যখন ডিক্লেয়ার দিল ইনিংসটা, যখন লিড দাঁড়ালো 268 রান, আর যখন 76 ওভার ব্যাটিং করতে হবে পাকিস্তানের, আর 6 রানের মাথায় যখন 1 উইকেট পড়ে গেল পাকিস্তানের, তখনই আমি এটা একটা তখন একটা ভিডিও করছিলাম যে এই ম্যাচটা সবকিছু রেজাল্ট আনা সম্ভব। হয়তোবা বাংলাদেশ জিতবে, হয়তোবা পাকিস্তান জিতবে, ড্র হবে, মানে এই ম্যাচটা মানে তিনটাই মানে ছিল, তিনটার চান্স ছিল, যে ড্র হওয়ার চান্স ছিল, পাকিস্তান জেতার চান্স ছিল, বাংলাদেশ জেতার চান্স ছিল। কিন্তু বাংলাদেশ যেভাবে বোলিং করেছে, সেই ক্ষেত্রে দেখলাম যে না, এখানে পাকিস্তানের এই ম্যাচে থাকার মতো কোনো চান্সই ছিল না। সম্পূর্ণ রাজত্ব করেছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বোলাররা। এটা আপনার মানতে হবে ভাই। আপনি যতই ক্রিকেট প্রেমী হন, বা যতই আপনি ক্রিকেটকে হ্যাট করেন না করেন, যেটাই বলেন না কেন, সেকেন্ড ইনিংসে বাংলাদেশ বোলাররা রাজত্ব করেছে। তবে
আমি খাস করে ব্যাটসম্যানদের প্রশংসা করব। ব্যাটসম্যানরা যদি এই পুঁজিটা করে না দিত, টেস্ট ম্যাচে যারা রাজত্ব করে তারাও দেখি যে পঞ্চম দিনে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে এ ধরনের ব্যাটিং করতে পারে না। মানে প্রথম ইনিংসে ভালো পুঁজি করে দ্বিতীয় ইনিংসে যখন ভালো পুঁজি করতে না পারে, মাঝারি ধরনের পুঁজি করতে না পারে, তখন কিন্তু ওই দল হেরে যায়। কিন্তু বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে দ্বিতীয় ইনিংসে তারই অব্যাহত রাখছে এবং ভালো একটা পুঁজি করছে। মানে আপনি চিন্তা করেন পঞ্চম দিনের ম্যাচের মধ্যে আপনি যদি এই ম্যাচটা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিছে যে আপনি রিস্ক নিতে হবে, যদি এই ম্যাচটা পাকিস্তান জিততে চাইতো তাহলে তাদেরকে একটু মেরে খেলতে হতো, মানে একটু রিস্ক নিয়ে খেলতে হতো, এরকম সিচুয়েশন করে শান্ত কিন্তু এই ডিসিশনটা নিছে, মানে সবাই সম্মিলিতভাবে। কিন্তু প্রশংসায় বাড়ছে শান্ত, আমি বলবো না এই প্রশংসাটা আশরাফুলের করা উচিত, কারণ আশরাফুল যদি ওদিনকে এই মিডিয়া সেন্টারে এসে না বলতো তাহলে কিন্তু এটা যারা প্ল্যান করেছে তাদের মাথায় থাকতো না, আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি। জন্য এই টেস্ট ম্যাচটার জন্য যে যে রিস্কটা নিছে শান্ত, এই জন্য মানে আশরাফুলকে ধন্যবাদ জানানো উচিত। হয়তো বা আশরাফুলের নাম অনেকে ভুলে গেছেন, কিন্তু আমি পার্সোনালি ভাবে বলবো, এবং আপনি একটু চিন্তা করে দেখেন আশরাফুল কিন্তু যেই কথাটা বলছে এটা কিন্তু একবারে ভাই অক্ষরে অক্ষরে পালন হয়েছে, মানে একবারে ক্যালকুলেশনটা একের একের, মানে এটা আপনি দ্বিমত পোষণ করতে পারবেন না। আপনাকে যে আপনি যদি আশরাফুলকে পছন্দ নাও করে থাকেন তাহলে আপনি এটা দ্বিমত পছন্দ করতে পারবেন না, কারণ আশরাফুল যে মানে প্রেডিকশনটা দিছে সেটাই কিন্তু সঠিক হয়েছে। তবে এই ম্যাচটা খুবই ভালো খেলছে বাংলাদেশ, এরকম ম্যাচ খেলাই উচিত। তবে আমি বলবো সেকেন্ড টেস্ট ম্যাচটা বাংলাদেশ যেন এটা অব্যাহত রাখতে পারে, কারণ আমরা দেখি অনেক সময় প্রথম ম্যাচটা ভালো খেলে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটা খারাপ খেলে, বা অনেক সময় দেখি টেস্টের প্রথম ইনিংস ভালো খেলে, দ্বিতীয় ইনিংসটা খারাপ খেলে। কিন্তু এই ম্যাচটার মধ্যে, প্রথম টেস্ট ম্যাচটার মধ্যে যেরকম প্রথম ইনিংস করেছে, দ্বিতীয় ইনিংসটা সেভাবে ব্যাটিং করেছে, বোলিংরা মানে বলারও প্রথম ইনিংসে যেরকম বোলিং করেছে দ্বিতীয় ইনিংসে কিরকম এরকমই বোলিং করেছে, এটাই হওয়া উচিত। আর আপনি আমার সাথে সম্পূর্ণভাবে একমত হবেন আমি যেই কথাটা বললাম যে এরকমই হওয়া উচিত। প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে, বোলিং করেছে, দ্বিতীয় ইনিংসে যেরকম ব্যাটিং করেছে আর যে বোলিং করেছে এটা তো অসাধারণ, এটা সম্পূর্ণ বোলারদের ক্রেডিট। এই টেস্ট ম্যাচটা জেতার জন্য ব্যাটিং বোলিং উভয়ের সমান পরিমাণ ক্রেডিট রয়েছে, শুধু পার্সোনালি নো বোলিং নো ব্যাটিং। কিন্তু তবু অনেকে বলতে চাইবেন যে না, দ্বিতীয় ইনিংসে যদি রাহিত রানা 5 উইকেট না নিত, এরকম বিধ্বংসী বোলিং না করতো, তাহলে হয়তো ম্যাচটা আমরা জিততাম না। ঠিক আছে, এটার সাথে আমি একমত, কিন্তু যে পুঁজিটা ব্যাটিং এ এনে দিছে এই পুঁজিটার জন্য কিন্তু বোলাররা মানে ফুল এফোর্টটা দিতে পারছে। যদি এই পুঁজিটা কম থাকতো তাহলে কিন্তু বোলাররা এই ধরনের এফোর্ট দিতে পারতো না, এটাও আপনার মাথায় রাখতে হবে। যাই হোক, সবশেষে আমি বলবো দ্বিতীয় টেস্ট ম্যাচটা যেন বাংলাদেশ এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন।